তাপসী তাবাসসুম উর্মি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনিয়র কর্মকর্তা, 2022-এ ঢুকেছে। মেয়েটার জন্য আফসোস লাগে, কপালটা পোড়ালো। একটা ভুল সিদ্ধান্ত, ভুল একটা থিমের উপর ভিত্তি করে যে বক্তব্য দিল, একেবারে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয়, তার মানে তার পতনের সময় হয়ে গেছে। এবং যেভাবে সেই মুক্তিযুদ্ধ, 15ই আগস্ট, স্বাধীনতা, এটাকে একদিকে করলো, আর অন্যদিকে গণ অভ্যুত্থান, আবু সাইদকে সন্ত্রাসী বলা, এই যে বিভাজনটা তৈরি করলো মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, প্লাস হচ্ছে একই সঙ্গে গণ অভ্যুত্থানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা, এটা একেবারে মানায় না। তার মা স্বয়ং বলেছে যে আমার মেয়ে ভুল করেছে, সে সরকারি চাকরিতে থেকে এরকম কথা বলতে পারে না। তারপরে বলেছে যে মানে তার পরিবার, মেয়ে, তারা কেউ রাজনীতির সাথে যুক্ত না, এবং কেউ এই পর্যন্ত বলতেও পারেনি। মা শিক্ষক, বাবা শিক্ষক, মেধাবী মেয়ে উর্মি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সে পড়াশুনো করেছে। সেখানে কেন এই ভুলটা করলো? এই মস্তিষ্কের এই যে একটা খারাপ জিনিস ঢুকায় একটা মেধাবীকে, আজকে বিপদ। এখন তাকে, তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। এখন 28 তারিখে, 28শে নভেম্বর তাকে হাজির হইতে হবে আদালতে। তার মানে বড় ধরনের একটা আইনগত এখন জটিলতা। মানে গেল, প্রথম তো হলো ওএসডি হয়েছে, পরের দিনই হয়েছে বরখাস্ত, এখন আজকে হয়েছে মামলা। এই মেয়েটা সামলাবে কেমনে? অথচ এটা কিন্তু সে যেটা করছে এটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমার ওই যে বললাম না, আমার একটু মায়া লাগে যে যেহেতু মেধাবী, আর যেহেতু তার অবয়ব একেবারে সেই যেভাবে মানে মানে তার চেহারা, তার অবয়ব দেখলে কিন্তু মনে হয় না যে সে এইরকম ভেতরে ভেতরে এই জিনিস পুষে বসে আছে। হিজাব পরা একটা মেয়ে, একটা ভালো একটা, আমাদের নারীরা এমনিতেই মানে প্রশাসনের খুব বেশি নেই, তার মধ্যে এই যে মেয়েটা এই বক্তব্য দিয়ে একটা পুরোপুরি একটা বিপদের মধ্যে পড়ে গেল। গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ মামলা করছে। মামলার আবেদনে বলা হচ্ছে, গত 5ই অক্টোবর তাপসী তাবাসসুম উর্মি শুধু শহীদ আবু বকর সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার এবং সরকার প্রধান, নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। সারা বিশ্ব যাকে শ্রদ্ধা করে, বিশেষ করে ইয়াং জেনারেশন। মানে উর্মি কি একবারও জানে যে জাপানের শিক্ষার্থীরা কি পরিমাণ তাকে সম্মান করে, ভালোবাসে? মন্ত্রমুগ্ধের মতন তার বক্তৃতা শোনে সারা বিশ্ব, পশ্চিমা বিশ্ব, মানে উন্নত বিশ্ব, মানে হচ্ছে ইউনূস। আমাদের আর কারোরই জাতীয়ভাবে এত পরিচয় নেই যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। সেই মানুষটাকে চট করে এইভাবে ফেসবুকে করা, যে মানে কোনো ইয়ে নেই, তার সরকারের কোনো বৈধতা নেই, এই যে চ্যালেঞ্জ করা, ঠিক না। অথচ তার মা বলছিল যে কোটা আন্দোলনে ছিল 2018 সালে, কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনই তো 24-এ, তাহলে বিপক্ষে চলে গেল কেন? আমার কাছে আমি কেন ভাবে মিলাইতে পারি না দর্শক। এই জন্য বারবার একবার তার বিপক্ষে বলছি, আবার অন্য দিকটা চিন্তা করলে আবার খারাপও লাগছে। সেই জন্য দর্শক আমি খোলামেলাভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি পুরো বিষয়টা। আমি মানে ঠিক কঠোর হইতে পারতেছি না কেন জানি, কিন্তু তার এই বক্তব্য মানে খুবই দায়িত্ব জ্ঞানহীন। এটা হইতে পারে না, এটা মানে তার মুখ দিবে না, মানায়। এটা যদি ছাত্রলীগের কোনো নেতা বা আওয়ামী গেড়া টাইপের লোকজন আছে, তারা যদি বলতো, এটা মানতাম আর কি, যে এটা বলতে পারে, কিন্তু তার কাছ থেকে এটা একেবারে আশা করিনি। এখন তার বিরুদ্ধে দেখেন ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, তারপরে আদালতে কি পরিবেশ হবে, কি পরিস্থিতি হবে, টেনশন লাগে। কারণ আমাদের তো আদালতেও যে পরিস্থিতি, সাবির হোসেন চৌধুরীর মতন লোক, আচ্ছা বুঝলাম সে আওয়ামী লীগ করে, ভাই আওয়ামী লীগ করলে তো সে তো সেই মানে দস্যুদের তালিকায় নেই। তাকে এইভাবে আক্রমণ করা, ফিজিক্যালি আক্রমণ করা, ডিম মারা, এই যে কাজ কর্মকাণ্ডগুলো, আদালত হচ্ছে একটা বিচারের জায়গা। সেখানেই আপনি মানে বিচার যাকে করার জন্য আনতেছে পুলিশ, আপনি তার আগেই আপনি বিচার করে ফেলতে চান তাকে, তাকে অসম্মান করে।
তো এই জন্যই ভয় হয় যে এই তাপসী তাবাসসুম উর্মি তার আসলে ভবিষ্যৎটা কি হলো। দেখেন মাঝখানে আপনাদের মনে আছে জাহাঙ্গীর জগন্নাথের একজন স্টুডেন্ট কতদিন কারাগারে থাকলো, তার লাইফটাকে হেল করে দিল শেখ হাসিনা। সে কি একজন ওই যে ক্যাপ্টেন শহীদ না কার যেন সাক্ষাৎকার নিল, বুঝে উঠতে পারে নাই। বাবারে, মাপ তো করতে হয় মাঝে মধ্যে। প্রত্যেকটা বিষয় যদি এত কঠিন কঠোর অবস্থানে থাকে তাহলে কেমনি হবে? ক্ষমা বলে যে একটা কথা আছে এই ডিকশনারিতে নেই। তবে এটা ঠিক, এটা সরকারি চাকরি শৃঙ্খলা পরিপন্থী কাজ করছে উর্মি। এই ব্যাপারে আমি দর্শক আবার বলি, এই ব্যাপারে আমি কিন্তু নিজেও যদি দায়িত্বে থাকতাম আমি এটা ছাড় দিতাম না। এ ব্যাপারে সে যেই হোক না কেন, যত ছোট বড় না, সে তো বিসিএস পাশ করে একটা আসছে, তাহলে কি শিক্ষা নিল, কি সরকারি চাকরি বিধি শৃঙ্খলা শিখলো? যাক, এটা আমাদের আসলে জাতির একটা দুর্ভাগ্য। এই রাজনীতির পচন আমাদের মাথাগুলি নষ্ট করে ফেলছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।